এই আবু সাইদ যে বিপ্লব সংগঠিত করেছে দেশের জন্য, জাতির জন্য, বাংলাদেশের যে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য এই একটা ফেসিবাদের বিরুদ্ধে সে সংগ্রাম করেছে, সে জানিয়ে শুনি জীবন দিয়ে এই ফেসিবাদকে উৎখাত করেছে। তার যে উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, সে যে শহীদ হয়েছে, এটা দেশের জন্য, জাতির জন্য এটা আমাদের গর্ব। এই গর্বিত পরিবারকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই আমাদের বর্ধিত সভায় ঘোষণা করেছে যে এই ফেসিবাদ যারা যেসব অন্যায় অবিচার করেছে, এই অন্তর্বর্তী সরকার যে বিচার শুরু করেছে, এটা বর্তমান যে বিচার চলতেছে, এটা শেষ যখন হবে বা এটা যদি চলমান থাকে, বাংলাদেশ জাতীয় দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, এর বিচারে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে দেশবাসী তাদের সাথে আছে, এই পরিবারের সাথে গোটা দেশবাসী আছে, 16 কোটি মানুষ আছে। এই 16 কোটি মানুষ হচ্ছে আবু সাইদ। এই আবু সাইদের পাশে থাকবে। কোনো অপশক্তি, কোনো কালো থাবা এই আবু সাইদের পরিবারে যদি হস্তক্ষেপ করে, আমরা রুখে দেবো, আমাদের জীবন দিয়ে রুখে দেবো। আমরা প্রস্তুত। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম তিনি শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন এবং শহীদ আবু সাইদের বাবার এবং তার পরিবারের পাশে থাকার ওয়াদা দেন। সাইফুল ইসলাম কঠোর পরিশ্রমী একজন বিএনপির কর্মী। তিনি রংপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপির জন্য নিবেদিত প্রাণ। তিনি সবসময় শহীদ আবু সাইদের বাবার খোঁজ খবর রাখেন এবং তার পরিবারের খোঁজ খবর রাখেন। তিনি আজ শহীদ আবু সাইদের বাড়িতে গিয়েছিলেন এবং তার বাবার সাথে এবং মার সাথে দেখা করেন এবং তার পরিবারের পাশে থাকার ওয়াদা দেন। বন্ধুরা আমার, শহীদ আবু সাইদ সারা বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের প্রতিটি মানুষ শহীদ আবু সাইদকে সারা জীবন মনে রাখবে। বাঙালি জাতি কখনো শহীদ আবু সাইদকে ভুলে যেতে পারবে না শহীদ আবু সাইদের পরিবারকে ভুলে যেতে। সবসময় মনে রাখবে এবং হৃদয়ের মণিকোঠায় আশ্রয় দিয়েছে শহীদ আবু সাইদকে। ভিডিওটি এ পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।